করা। কথা বুঝতেছেন? কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা। এই ত্যাগ বোঝানোর জন্য আপনার রেগে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব, এটা যদি আমার আল্লাহ দেখে থাকে তাহলে জিবরাইল রে তোর কাছ থেকে কেন সাহায্য নিব? আরে মিকাইল ইসরাফিল তোর কাছ থেকে কেন সাহায্য নিব? লম্বা ঘটনা। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কি কইছে এখানে? এখানে আল্লাহ বলেন নাই যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় এবং এয়ার কন্ডিশন হয়ে যাও। কারণ একেবারে ঠান্ডা করে সহ্য করতে পারবে না, তাই এয়ার কন্ডিশন হয়ে যাও, যেন ঠান্ডাও না লাগে গরমও না লাগে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আগুনের ভিতরে গেলেন, 40 দিন আগুনের ভিতরে ছিল এক চিল্লা। কয়দিন? 40 দিন আগুনের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাবা করতেছেন, কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আসেনি? আগুনের ভিতরে মুসাবা করে, কথা কয়। এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছেন, কারণ নবীরা যেখানে যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে যায়। নবীরা যদি জেলখানার ভিতরে যায় তাহলে জিবরাইলও জেলখানার ভিতরে যায়। কথা হয় না? আরে ইউসুফ নবী জেলখানায় ছিল, জিবরাইল কেন গেছে? আরে নবীরা যদি সাগরের তলে মাছের পেটের ভিতরে থাকে জিবরাইল সেখানেও যায়। তা আগুনের ভিতরে ইব্রাহিম নবী, সেখানেও জিবরাইল গিয়ে হাজির। নমরুদ দেখায় আগুন রে, প্রায় এত মাস ধরে এটারে উত্তপ্ত করলাম, কিন্তু এটা টেস্ট পাওয়ার কথা ইব্রাহিমটা তো ফুটতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিল। আরে নমরুদ, বেটাগিরি দেখাইস না, কইস না যে আমার পাওয়ার নাই। তোর যদি সামর্থ্য থাকে তাহলে একবার হাত দিয়া দেখ, খালি হাতটা দিয়া দেখ তোরে কেমনে সাইজ করি আমি। নমরুদা ভয় পাইছে, সব বনে আগুনও কথা কথা, উপায় নাই। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, ইব্রাহিম নবী 40 দিন পরে আগুন থেকে জান্নাতের পোশাক পরিধান করে বাইরে আসে। কি বুঝলেন? জান্নাতি পোশাক আল্লাহ পরায়া দিছে। আগুনের ভিতর থেকে 40 দিন পরে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় জান্নাতি পোশাক পরিধান করে ফিরে আসছে সবার সামনে। কিন্তু চিন্তা করেন, এরকম অলৌকিক দৃশ্য দেখলে মানুষের তো দিল নরম হওয়ার কথা, ঠিক না? আর আমরা দেশে এখন মনে করেন ফু দিয়া যদি ডিম ফাটাইতে পারি, এই হলো জামানার সবচেয়ে বড় হিসাব। ভুল হইলাম আমি। গাজীপুর অঞ্চলে এইগুলা নাই, এই জন্য আপনারা হাওয়া নাই নাও নাই। আমি আমাদের অঞ্চলের কথাই বলি, ফু দিয়া যদি ডিম ফাটাইতে পারে এই হলো জামানার সবচেয়ে বড় ফির। আর যত জড়া বেশি থাকে তে হইলো শত বড় ফির। কিন্তু এত বড় অলৌকিক ঘটনা দেখার পরেও লড়েও না। চিন্তা করেন আল্লাহ দিলের মধ্যে কি পরিমাণ মোহর মারছে। এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা আপনার বেড়াগিরি নয়, এটা আল্লাহ আপনাকে দয়া করছে, মায়া করছে। এই জন্য এই ধর্ম আপনি পাইছেন। আর আমরা এই ধর্মটা সুলাইল ফলা পাইছি। বাপ মুসলমান, আমি মুসলমান, বাপে গুরু খায়, আমিও গুরু খাই, এটার নামে মুসলমান না। আসলে বিষয়টা এমন না। আল্লাহ অন্তরের মধ্যে সিল মেরে দিছে, মোহর মেরে দিছে, তুই কালেমা পড়তে পারবি না। এত অলৌকিক ঘটনা দেখার পরেও ভয় পাইছে ঠিক, কিন্তু কালেমা পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনে নাই। যখন ঈমান আনে নাই, 40 দিন পরে আগুন থেকে বাইরেছে, তারপরে যখন ঈমান আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলে আর হইছে না, তখন আর কি আর হবে না। কারণ এই জাতি এত নিকৃষ্ট, 40 দিন পর আমি আগুন থেকে বাইরিলাম, এটা দেখতে যেহেতু ঈমান আনছে না, তাহলে এই শহরে আমি আর থাকবো না। ওই কথা আল্লাহ আয়াতে বলেন, ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর থেকে বাহির হয়ে গেলেন আর বললেন যে আমি আমার রবের দিকে যাচ্ছি।
আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমার পথ দেখিয়ে দিবেন। এই শপথ করে উনি রাস্তা দিয়া বাহির হয়ে গেলেন, মিশরের দিকে রওনা দিলেন, হাঁটতে লাগলেন। আর মাঝখানে দোয়া করলেন। কি দোয়া? যেই দোয়াটা আপনি আমারও করা দরকার, আজকে আমরা দোয়া করি না। এরপরে উনি দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা প্রত্যেকটা মানুষের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান? আপনি দোয়া করছেন নি বলে আল্লাহ নেককার সন্তান দেন? ফুলা হান যাও না হাম কুহাম করে আমার কাছে বিচার দেয়, এটা আমার দূরে হিদায়। তো দোয়া করছেন আপনি নেককার সন্তানের জন্য, আল্লাহর কাছ থেকে ছায়া তো আনতে হবে। দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমার প্রতিনিধি একজন, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই সে যেন নেতৃত্ব দিতে পারে এমন যোগ্যতা সম্পন্ন একটা সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি জবাবে তাকে একটা ধৈর্যশীল, আমি তাকে ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। খুব খেয়াল করবেন, যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, কোন রিওয়ায়াতে আসছে 120 বছর,